গতকাল রাতে মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় অনুষ্ঠিত 2025 সালের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি ইন্টার মিলানকে 5-0 গোলে পরাজিত করে তাদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে। এই জয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড গড়েছে। পিএসজির তারকা দেজিরে দুইয়ে ম্যাচে 2টি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অতিরিক্ত গোলগুলো আসে আক্রমণভাগের খেলোয়াড় আশরাফ হাকিমি, খবিচা খাবারৎসকেলিয়া এবং বদলি খেলোয়াড় সেনি মাউলুর পা থেকে। ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে 9টি গোল করা লাউতারো মার্তিনেস এই দিন ভাঙতে পারেনি পিএসজির রক্ষণভাগ। এই জয় পিএসজির জন্য একটি ঐতিহাসিক ট্রেবল নিশ্চিত করেছে, কারণ তারা ইতিমধ্যে লিগ 1 এবং উপাধি সাফল্য জিতেছে। লুইস এনরিকের অধীনে দলের পূর্ণ গঠনের ফলাফল, যেখানে তারা মেসি, নেইমার এবং এমবাপ্পের মতো তারকাদের বিদায়ের পরও দলগত পারফরম্যান্সের মাধ্যমে শীর্ষে পৌঁছেছে। ইন্টার মিলান ম্যাচে প্রতিপক্ষের আক্রমণের সামনে অসহায় ছিল এবং তাদের রক্ষণভাগ পিএসজির তরুণ ও গতিশীল আক্রমণভাগের সামনে বারবার ভেঙে পড়েছে। এই পরাজয়ের ফলে ইন্টার মিলান তাদের মৌসুম শেষ করেছে কোনো ট্রফি ছাড়াই। এই ম্যাচটি পিএসজির জন্য একটি নতুন যুগের সূচনা করেছে, যেখানে তারা তারকা নির্ভরতা থেকে সরে এসে দলগত প্রচেষ্টার মাধ্যমে ইউরোপের শীর্ষে পৌঁছেছে।